বন্যা, খরা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক জনপদ গাইবান্ধা। ভারী শিল্প বলতে কেবল রংপুর চিনিকল, সেটিও বন্ধ দীর্ঘদিন। প্রায় ২৬ লাখ মানুষের এ জেলায় শতকরা ৫৬.৭৪% মানুষ কৃষি, ৩৪.০৪% মানুষ সেবা খাত ও ৯.২২% মানুষ শিল্প খাতে নিয়োজিত। কৃষি ছাড়া কাজের বিকল্প পথ না থাকায় দারিদ্র্যের দুষ্ট চক্রে ঘুরপাক খায় এ জনপদের মানুষ। এখানে কোনো ভারী কোনো শিল্পকলা অতীতে নাই, এখনো বর্তমান নাই। সে কারণে বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে ইপিজেড অবশ্যই দরকার। দরিদ্র জনগোষ্ঠীর এই বেকারত্ব দূরীকরণের জন্য ইপিজেড খুবই প্রয়োজন। অতি দ্রুত সরকারের উচিত গাইবান্ধা যত ইপিজেডটা হয় সেই জন্য ব্যবস্থা নেওয়া। ইপিজেড নির্মাণের জন্য রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে বেবজার কাছে জায়গাও হস্তান্তর করে শিল্প মন্ত্রণালয়। প্রস্তাবিত এই ইপিজেড থেকে ৭০ কিলোমিটার দূরে সৈয়দপুর বিমানবন্দর, ৩২ কিলোমিটার দূরে হিলি স্থলবন্দর, ৩৪ কিলোমিটার দূরে বগুড়া বিমানবন্দরের অবস্থান। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এই এরিয়ার আমার যদি একটা এখানে ইপিজেড হতো, ওই লোকগুলো এখানে কাজ করতে পারতো এবং ওইখানকার চেয়েও কম বেতনে তারা কাজ করতে পারতো, কিন্তু তারপরও তাদের জীবন মান উন্নত থাকতো। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ইপিজেড বাস্তবায়ন হলে মানুষের কর্মহীন হাতে যেমন কাজ জুটবে, পাশাপাশি রক্ষা হবে সরকারের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। গভর্নমেন্টের যেহেতু ১ কোটি কর্মসংস্থানের মধ্যে ৫ লাখ এখান থেকেই সম্ভব, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অ্যান্ড এক্সটেন্ডেড। সো এটা গভর্নমেন্টের প্রায়োরিটিতে আছে, আমরা চেষ্টা করছি। রংপুর চিনিকলের বাগদা ফার্মের ১,৮৪২ একর জমির মালিকানা নিয়ে বিরোধ মিটিয়ে ইপিজেড বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।